আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বের হয়েছি টাঙ্গাইল বিআরটির উদ্দেশ্যে। কারণ আমি এসএমএস এর মাধ্যমে জানতে পারলাম যে আমার গাড়ির যে ডিজিটাল নাম্বার প্লেট হয়েছে সেটা চলে এসেছে, তাই রওনা হলাম। আমার ডান পাশে যে স্থাপনাগুলো দেখছেন এটা কিন্তু মনতলা। এখানে অনেক রকমের ফুচকা, তারপর চটপটি অনেক কিছু পাবেন। মানুষের একটা বিনোদনের জায়গা আর কি। যারা এখন পর্যন্ত মনতলা আসেন নাই তারা এসে ঘুরে যাবেন, একটা মনোরম পরিবেশ, ভাল লাগবে আর কি। অবসর সময় কাটাতে চাইলে আপনি এখানে চলে আসতে পারেন। তো আমি কিন্তু গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে যাচ্ছি। এখানে যানবাহনের তেমন একটা ভিড় নেই, কারণ গ্রামের রাস্তা। এটা হচ্ছে আমার মাগরডিয়া ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি। তো আমি ই করে আমি হচ্ছে আমার টাঙ্গাইল বিআরটিতে যাব। টাঙ্গাইল বিআরটিতে আমি প্রায় 6 মাস আগে আমি ফিঙ্গার দিয়েছিলাম। তো যেহেতু বাইক আমার সর্ব জায়গায় চালাতে হয়, সেজন্য আর আমার লাইসেন্সটা খুবই জরুরি। লাইসেন্সটা আমি আগেই পেয়েছি, বাট ডিজিটাল নাম্বার প্লেটটা লাগানো হচ্ছিল না। সেটা লাগানোর জন্যই যাচ্ছি আজকে। এবং আমার বাইকের যে লাইসেন্স স্মার্ট কার্ড, সেটাও কিন্তু আজকে পাবো। তো আমি এসএমএসের মাধ্যমে আগেই জেনেছিলাম যে আমার এগুলো তৈরি হয়ে গিয়েছে, তাই আমি যাচ্ছি সেটা আনার জন্য। আমার বাইকে রেজিস্ট্রেশন করতে লেগেছে 15,500 টাকা। যেহেতু আমার হাতে সময় খুব বেশি থাকে না, সেজন্য আমি আমার যে বাইকের শোরুম, সেই শোরুমের মাধ্যমেই আমি অ্যাকচুয়ালি আমার লাইসেন্সটা করেছি। উম, সেক্ষেত্রে আসলে একটু পেরেশানিটা কম হয়, একটু টাকা 2-1 হাজার বেশি লাগলেও আমরা সেটা মানে নিজেদের একটা পেরেশানি ব্যতীত, মানে ঝামেলাবিহীন আমরা এই কাগজটা করতে পারি বিধায় এই সুযোগটা থাকাতে আমাদের একটু সুবিধা হয়েছে। তো আমি যাব প্রথমে টাঙ্গাইল বিআরটির যেখানে আমাদের নাম্বার প্লেটটা লাগিয়ে দেয় সেখানে আগে যাব, আগে গাড়ির নাম্বার প্লেটটা লাগাবো। তারপর যাব বিআরটিতে। বিআরটিতে গিয়ে আমি আমার স্মার্ট কার্ডটা নেব। তো এই দেখতে পাচ্ছেন আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে ধুলের চর এলাকা। এই এলাকায় এই ডান পাশে দেখতে পাচ্ছেন একটা বাগান আছে। এই বাগানের ভেতরেই কিন্তু মূলত আমাদের নাম্বার প্লেটটা লাগিয়ে দেবে। সেখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু বাইক কিন্তু অলরেডি এসে দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। জায়গাটা ভালো আছে, গরমের মধ্যে ঠান্ডা বাতাস, রোদবিহীন। তো দেখতে পাচ্ছি কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি অবশ্য এর আগে এসেছিলাম। তো আমি এখন ভাইয়াকে বললাম লাগিয়ে দিতে, ভাইয়ের সাথে কথা বললাম। তো ভাইয়া বললো আমার গাড়িটা প্লেস করতে। তো প্লেস করতে আমি বাইকটা প্লেস করলাম। সেখানে একেবারে একটি ছবি উঠানো হবে আমাদের ডাটাবেসে রাখার জন্য। তো আমি আমার গাড়িটা স্ট্যান্ড করলাম। স্ট্যান্ড করে আমি তাদের সাথে কথা বললাম। কথা বলার পরে সে আমার নাম্বারটা বের করলেন, যে আপনার নাম্বারটা খুঁজে বের করলেন এবং আমার প্রয়োজনীয় কাগজগুলো সেগুলো নিল। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার বাইকের নাম্বার প্লেট অলরেডি লাগানো হয়ে গেছে। তো আমি স্টিলের কাভারটা দেখছেন, এটা আমি এক্সট্রা কিনে লাগিয়েছি। 400 টাকা নিয়েছে লাগাতে। তারপর আমি চলে আসছি বিআরটিতে, অফিসে চলে আসছি। অফিসে এসে আমি যে অপারেটর ভাই আছে তার সাথে কথা বললাম। কথা বলার পরে ভাই বললাম, ভাই আমাকে খোঁজার জন্য 10 মিনিট সময় দিন। তো তাকে আমি 10 মিনিট সময় দিলাম, এক কাপ চা খেতে খেতে। পরবর্তীতে সে আমার কার্ডটি বের করে রেখেছে। আমি কার্ডটি নিয়ে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।